সুন্দর তো লাগে কিছু অত বড় ডাকিয়া আনলাম আমি তো এটা বাসার থেকে গিয়া তো আইলো না এখন আইয়া কথা আছে কিছু খোয়ার নাই ঠান্ডা লাগে না আমি মানে ইয়তে গাইছি আমার শরীর ঘন্টার আমরা ঠান্ডাও লাগে না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া ব্লগস। তো বন্ধুরা আমি আজকে কালকে আইসলাম বাসাত, তো এমনি বিকালবেলা ঘুরতে বেরিয়েছি, তো ভাবলাম তোমরা লোক একটা ভিডিও শেয়ার করি। তো যেহেতু আমরা এদিকে শীতের দিনে ইট বানানি হয়, তো ভাবলাম ইট কীরকম বানানি হয় এই ভিডিওটা তোমরা লোকে শেয়ার করি। তো দেখতেই পারায় আমার পিছে দিকে ভিউটা দেখো, সাইডের দিকে ইট বানাইয়া রাখা হয়েছে সব। তো ইট কীরকম বানানি হয় এটাই আজকে তোমরা লোকে শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা ভালো লাগবো, তো ভিডিওটা স্কিপ না হলে লাস্ট অব দিয়ে দেখিও। তো চলো দেখাই ভিডিও ইট কীরকম বানানি, খুবই সুন্দর বানিয়ে বানিয়ে রাখা হয়েছে, দেখতেই পারায় সাইডের দিকে। তো এই যে দেখতেই পারায় এত বড় জায়গাটা দেখো, কত বড় এরিয়া নিয়ে ইট বানানির কাজ হয়। তো এই জায়গাটা কিন্তু এমনি খালি থাকে না, এটা একটা অ্যাকচুয়ালি এটা হইলো পুকুর। তো মানে শীতের দিনে এটার জলটা শুকানো নিয়ে হয়ে যায়, তারপরে এখানে ইট বানানি হয়। আর ওই যে দূর থেকে দেখা যায় দেখো কিলিং ইটার ভিতরে যে ইট বানানির পরে এটার ভিতরে ইট নিয়ে জ্বালানি হয়, কিন্তু ফুরা হয় আর কি। যে এমনি তো ইট খাঁচা থাকে, তো এটার ইট না ফুললে তো হইতো না, তো এটার ভিতরে ইট নিয়ে ফুরা হয়। তো চলো দেখাই তোমরা রে, ওই যে তারা ইট বানাইরা, চলো দেখাই। কিরকম বানানি হয় দেখা, ওই যে মাসিরটা দেখা। ইফেক্টারে কিতা ডলিয়ার হয়েছে নি, মাটিটারে ডলতে লাগে না নি। আজকে পুরা দিনে মাসি কতটা ইট বানাইছো? ডলছো মাটি রে, মাটি ডলছো। একদিনে কতটা ইট বানাও, মানে একটা আইডিয়া 1000 না নি? তো বন্ধুরা দেখতেই পারা এই যে ফ্যাক্টারে ডলিয়া রাখা হয়েছে লম্বায়, মানে ফ্যাক বলতে মাটিরে ডলতে লাগে। আর এখানে দেখতেই পারাই তারা ইট বানাইয়া কি সুন্দর রাখা হয়েছে। ইটের মধ্যে নামও আছে, যেহেতু বাটটার নাম অশোক, তো এই যে অশোক বাট্টার ইটের অশোকের সিম্বল দেওয়া দেখো। তো বন্ধুরা দেখতেই পারছো তোমরা ইট কীরকম বানানি হয়। আমরা তো থাকি ফাঁকার ঘর, কিন্তু ইট কীরকম বানানি হয় এটা তো জানি না, প্রায় বহুত মানুষে জানেও না বানানি। তো বহুতই কষ্ট ইট বানানি, দেখতেই তো পারলাই কীরকম বানানি। তো এই যে দেখতেই পারায় তারা এই যে এখানে ছোটো ছোটো বাচ্চা নিয়ে তারা সারাদিন, বাচ্চারাও প্যাকের মধ্যে থাকে, তারাও থাকরাও, তো বাচ্চা দেখার কেউ নাই, তারা বাচ্চাও তারার লগে ফেঁকে কত কষ্ট করিয়া তারা ইট বানায়। আর আমরা মানে ফাঁকার ঘরে থাকি, আমরা তো বুঝতে পারি না ইট কতক্ষণ কষ্ট করতে লাগে। তো যে ইট বানায় বন্ধুরা তারা দেখো নর্মাল ঘরও থাকে, আর আমরা থাকি বালা ঘরও, মানে এইটাই আর কি। কোনো কাজই ছুটো নাই, বহুত পরিশ্রম, সব কাজেরই পরিশ্রম আছে, কিন্তু এই কাজে একটু বেশি পরিশ্রম, যেহেতু সারাদিন জলে মাটিয়ে থাকতে লাগে। তো দেখাই চলো তোমরা রে, কিলিংয়ের সামনে যাই কীরকম এখন ইটটারে পুরা ওইটাও দেখাই। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকিও। দেখতেই পারা এটা কিলিং, এই যে কিলিং উপরে উপরে ধোয়া উঠে দেখতেই পারা। আর এই যে নিচে দিকে এগুলা রাস্তা বন্ধ, যেহেতু ইট ভিতরে পুরা ওর, তো রাস্তাগুলো এইদিকে রাস্তাগুলো বন্ধ করিয়ে রাখা হয়েছে।
तो माटिर ईट है जो तो फूटते लगे तो फर्स्ट तो माटी দিয়ে বানানি है तो धुआं उड़े उसको देखते होगा तो बड़ो फिनिश टाइम दे ईट पूरा और आगे देखाई এটাও কিস্তুনি মানে পুকুরের কি এটা দিয়েও ইট বানানি হয় এটা জল শুকানি হয়ে গেছে কত বড় জায়গাটা নিয়ে ইট বানানো হয় ইট বানিয়ে রাখা হয়েছে দেখতেই পারে খাতা ইটগুলো পুরো হয়ে গেছে লাইনে দোলা বন্ধুরা দেখো আমার কৃষ্ণ बहुत दिन पहले देखा हुई कृष्ण लगे अच्छी हूँ बस फ्रेंड आई हुई है बाद में बात कर लेना अभी तो सुंदर तो लगे किच्छु ना ও তো বড় বিচ্ছু ডাকিয়া আনলাম আমি তো এর বাসার থেকে গিয়া আর তো আইলো না এখন আইয়া কথা আছে কিছু খোয়ার নাই ঠান্ডা লাগে না আমি মানে ইয়তে গাইছি আমার শৈল গন্ডারে আমরা ঠান্ডা গুলো আজকে তো দেখতেই পারছো ইট বানানি তোমরা সব কিছু শেয়ার করলাম তো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর এখানে দেখতেই পারে ফুল আমার তো এটা আমার বইনে ফাড়িয়া দিছে আমার রাস্তার থেকে ফুলটি খুবই সুন্দর তো আজকের লেগে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আজকের লেগে এতটুকুই টাটা সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন যাইমো গিয়া করো